পাবনার চাটমোহর উপজেলার ঝাঁকড়া পূর্বপাড়া গ্রামের দরিদ্র কৃষক রাসেল প্রামাণিক। গত কিছুদিন আগে তার স্ত্রী আতিকা খাতুনের প্রসব ব্যথা ওঠে, কিন্তু ভাঙাচোরা সড়কে কিছু দূর হেঁটে আবার কিছুটা ভ্যানে করে স্ত্রীকে নিয়ে যখন উপজেলা সদর হাসপাতালে পৌঁছান রাসেল, ততক্ষণে আগে সিজারের সেলাই ফেটে তার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। আমি আর কি বলবো, আমার বলার মতন ভাষা সব চলে গেছে। আমার সন্তান নেই, আমি রাস্তাতে কি করবো? আল্লাহ আমার 2 মেয়ের পর এক সন্তান দান করেছিল। রাস্তার লেগে আমার সন্তানকে মুখলিতে পারেনি। ডাক্তার তো বলেইছিল হাসপাতালে নিয়ে যেতে। আমার এখন 1 মাস সময় ছিল, হঠাৎ করে পেটের ব্যথা উঠে। অপারেশন করে ছেলে সন্তান বের করার পর দেখা দেয় জটিলতা। তারপর শিশু সন্তানকে নিয়ে পাবনা, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটি মারা যায়। 2 মেয়ের পর একটি ছেলে সন্তানের স্বপ্ন দেখেছিলেন রাসেল প্রামাণিক ও আতিকা খাতুন দম্পতি, কিন্তু একটি সড়কের অভাবে নিভে গেল সেই স্বপ্ন। তাদের হৃদয় জুড়ে এখন শুধুই হাহাকার। ডাক্তারের রিপোর্টে আমার আরো ধরেন 1 মাস সময় ছিল, সেই হিসাবে আমি যে আগে ভাগে যাই নাই, যে আরো কিছুদিন গেলে যাবো। হঠাৎ করে পেটে ব্যথা হতে পেটে জিলিক পারতেছে। এখন যাওয়ার তো কোনো রাস্তাঘাট কোনো বিকল্প নাই, নৌকা পানিও আসে নাই, নৌকা তো নিতে পারতেছি না, গাড়িও চলতেছে না। লাস্টে ওই আপনার ওই যে বটতলা পর্যন্ত এইটুকু কুত্তা গাড়ি পেলে ওইটুকু হাঁটা নিয়ে গেছি। নিয়ে হাসপাতালে যেতে যেতে ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে পেটের ভিতরে যে আগের যে সিজার ছিল, ওই সিজারের এটা ফেটে গেছে। ফেটে চাউলটা বাইরে হয়ে যায়, ওই রক্ত টক্ত আর কি খাইছে বলে, খাওয়ার পরে চাউলের হাড়ে বা শ্বাসকষ্টের সমস্যা হয়ে গেছে। পরে বললো ডাক্তার পাবনা নিয়ে যাও। পাবনা নিয়ে গেলাম, পাবনারা ডাক্তাররা আবার রাজশাহী ট্রান্সফার করলো। রাজশাহী ওখানে যায় অক্সিজেন দিয়ে রাখি, পরে আমার ছেলে মারা গেছে। এইটুকু কুত্তা গাড়ি লিছিলাম। আর ওইটুকু আপনার যেটুকু দেখলেন ওইটুকু লিছিলাম হচ্ছে হাঁটায়। উপায় তো নেই, কিভাবে নেব? এই রাস্তার কারণে আমার জীবনের বড় একটা ক্ষতি হয়। আমি আর কি বলবো? ছেলে সন্তান ছিল? হ্যাঁ, আমার 2 মেয়ের পরে আমার এই এক ছেলে। সেটা আমার এই ছোট মেয়ে 6 বছর পরে, আর কোনো সন্তান নেওয়ার মতো আর কোনো অবস্থা নাই। ডাক্তার নিষেধ, মানে আগের বারে নিষেধ পৌঁছলো, তারপরেও আমরা নিছিলাম। এবার তো ধরেন এইটাই সব ডাক্তাররা কেটে দিছে, আর দেওয়ার মতো কোনো অপশন নেই। তাদের অভিযোগ, তাদের গ্রামের একমাত্র সড়কটি ভালো থাকলে তাদের সন্তানকে হয়তো হারাতে হতো না। ঝাঁকড়া গ্রাম থেকে উপজেলা ও জেলা সদরে যাবার এই একটি মাত্র সড়ক, নেই বিকল্প আর কোনো রাস্তা। তাই প্রতিদিন চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় হাজারো মানুষকে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।